নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পার্সেন্টেজের অঙ্ক শিখে নেব। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্টের অঙ্ক। আমরা প্রতিটি পার্টে 10টা করে অঙ্ক শিখব, সহজ নিয়মে শিখব, শর্টকাটে শিখব এবং সূত্র দিয়ে শিখব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আজকের এই অঙ্কের ক্লাসটি। দেখো, কোশ্চেন নাম্বার 11 এখানে কি আছে? একজন ছাত্র 46% নাম্বার পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 81% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 15 নম্বর বেশি পায়, তবে পরীক্ষার মোট নম্বর কত ছিল? খুব ইম্পর্টেন্ট এগুলো অঙ্কগুলো, প্রায় সমস্ত এক্সামে এগুলো দিয়ে থাকে। আমরা তাহলে শুরু করছি। দেখো, প্রথম কথা, এখানে দেওয়া আছে দুজন ছাত্রের নাম্বার দেওয়া আছে। একজন 46 পেয়ে ফেল করেছে, আরেকজন 81% পেয়ে পাস করেছে। এবং যে পেয়েছে 46% সে হচ্ছে ফেল করেছে 55 নম্বরের জন্য, আবার যে পেয়েছে 81% নাম্বার সে ফেল করেছে 15 নম্বরের জন্য। পরীক্ষার মোট নাম্বার তাহলে পরে এখানে কত ছিল? যখন এমন অঙ্ক দেওয়া থাকে, এটাকে আমরা সূত্র এখানে শিখে নেব। যদি x% নম্বর পেয়ে যদি কেউ a নম্বরের জন্য ফেল করে এবং অন্যজন y% নম্বর পেয়ে যদি 5 নম্বর থেকে b নম্বর বেশি পায়, সেক্ষেত্রে পরীক্ষার মোট নম্বরটি হবে এখানে 100 ইন্টু a প্লাস b বাই এক্স ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স। এই সূত্রটা আমরা সবসময় মনে রাখবো শর্টকাট নিয়মের জন্য। ক্লিয়ার? কি বললাম? যদি কোনো পরীক্ষাতে একজন x% নম্বর পেয়ে a নম্বরের জন্য ফেল করে এবং অন্যজন y নম্বর পেয়ে 5 নম্বর থেকে b নম্বর বেশি পায়, তাহলে পরে পরীক্ষার মোট নম্বর হবে 100 ইন্টু a প্লাস b বাই ওয়াই মাইনাস এক্স। ওয়াই হচ্ছে এখানে বড় সংখ্যা, কারণ y% হচ্ছে 81%, ও হচ্ছে 5 থেকে বেশি পেয়েছে, ফলে ওয়াই মাইনাস এক্স হবে। ওকে, এবার আমরা ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো। কি করবো? 100 করবো এখানে a প্লাস b, দ্যাট মিনস হচ্ছে 55 প্লাস 50 মানে হচ্ছে 70। তাহলে 100 ইন্টু 70 এখানে আমরা করে ফেললাম, বাই হচ্ছে 81 মাইনাস 46। 81 থেকে 46 মাইনাস করলে আমরা কি পাবো? পাবো হচ্ছে 35। 81 মাইনাস 46 দ্যাট ইজ 35। এখানে কেটে দাও, 2 হবে, নম্বর হবে এখানে 200, অর্থাৎ আমার মোট নম্বর ছিল এখানে 200 নম্বর। ক্লিয়ার? আমরা সূত্রটুকু মাথায় রাখলে অঙ্কটা একবার করে ফেলা যাবে। এবারে যদি আমরা এখানে অন্যভাবে করতে চাই, ধরো আমরা জানি না সূত্রটি কি আছে, তখন আমরা করব কিরমভাবে? দেখো, এই যে একজন পাস করলো 81% নাম্বার পেয়ে আর একজন ফেল করলো 46% নাম্বার পেয়ে, এদের ডিফারেন্সটা কতটুকু? একটা হচ্ছে 81% আর হচ্ছে কি 46%। এটা ওদের পার্সেন্টের তফাৎ, এবং এই পার্সেন্টের তফাতের জন্য ওদের মধ্যে নম্বর তফাৎ কতটুকু? একজন 55 নম্বর কম পেয়েছে আর একজন 15 বেশি পেয়েছে, ফলে ওদের তফাৎ হচ্ছে কি 55 প্লাস 15, এটা হচ্ছে 70। তাহলে ওই দুজনের নম্বরের তফাৎ হচ্ছে 70 নম্বর। তাহলে এবার 81% মানে 46% বিয়োগ করলে কি হবে? 35%। এবং 35% ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 70। তাহলে 100% ইকুয়াল টু কি হবে? 70/35 ইন্টু 100, ঠিক না? তাহলে কেটে দাও 2, 100 হচ্ছে গিয়ে 200। অর্থাৎ সূত্রটি যদি আমরা না জানি, তবু আমরা এই দুটো ডিফারেন্সটা দিয়ে দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারবো খুব সহজেই। ঠিক আছে, ফলে আমরা সূত্রটা মনে রাখবো এবং আমরা এই নিয়মটাও শিখে রাখবো। ক্লিয়ার? কোশ্চেন থাকলে আমরা তোমরা কমেন্ট করে জানিও। দেখো আমরা 12 নম্বর অঙ্কে। 12 নম্বর কি আছে? পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে এবং অপরজন 55% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 22 নম্বর বেশি পায়, তবে পরীক্ষার নম্বর কত ছিল? সেম অঙ্ক একটু আগে আমরা করলাম, আমি আরেকবার এখানে ক্লিয়ার করে দিচ্ছি। যদি একজন x% নম্বর পেয়ে a নম্বরের জন্য ফেল করে আর একজন y% নম্বর পেয়ে যদি 5 নম্বর থেকে 22 নম্বর এক্সট্রা পায়, তাহলে ওই পরীক্ষার মোট নম্বর হবে অবশ্যই 100 ইন্টু a প্লাস b বাই হচ্ছে গিয়ে ওয়াই মাইনাস এক্স। এটাই আমার ছিল সূত্র। ঠিক তো? এটা আমরা কাটাকাটি করে পরে দেখবো। এখানে আমরা কি পাচ্ছি? 100 ইন্টু a প্লাস b মানে হচ্ছে 58 প্লাস হচ্ছে 22, দ্যাট মিনস 80 হবে এখানে, বাই ওয়াই মাইনাস এক্স মানে হচ্ছে কত হবে? ওদিকে 1 আর এদিকে হচ্ছে 15 মানে হচ্ছে 16 হবে। বুঝলো? তাহলে এটা হলো 51680, উত্তর হচ্ছে 500। অর্থাৎ আমার পরীক্ষার মোট নম্বর ছিল হচ্ছে গিয়ে 500। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। যদি সূত্র আমরা ভুলে যাই, করবো কি? তার নিয়ম আছে, এই দুখানা ডিফারেন্সটা হচ্ছে এই দুখানা ডিফারেন্সটার সঙ্গে সমান। অর্থাৎ এই যে 55% মাইনাস 39% দ্যাট ইজ হচ্ছে গিয়ে 16%।
16% ইকুয়াল টু কি এই দুখানা যোগফল মানে ডিফারেন্সটা কত 80, আর 16% ইকুয়াল টু হচ্ছে 80, তাহলে 1% ইকুয়াল টু কি হবে 80/16 ইন্টু 100, 80/16 ইন্টু 100, দ্যাট মিনস হচ্ছে 5 আর 100 হচ্ছে 500। ঠিক আছে, এটা এইভাবে করে ফেলা যাবে। দেখো আমরা নেক্সট অঙ্কে নাম্বার 13তে আমরা এখানে কি পাচ্ছি, পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে এবং অপর ছাত্র 45% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 15 নম্বর বেশি পায়, তাহলে পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়। একটু লাস্টের কোশ্চেনটা একটুখানি ঘুরে দেওয়া, যেখানে মোট নম্বরটা চাইনি, তবু আমরা এখানে আগে মোট নম্বরটা বের করে নেব। মোট নম্বরটা বের করলে পরে অনায়াসে আমরা কত পার্সেন্ট পেলে পাস করে ওটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এক নম্বর এখানে কি X% এখানে একজন পেয়েছে, সে 30 নম্বরের জন্য ফেল হয়েছে, আর একজন পেয়েছে Y% নম্বর, সে হচ্ছে এখানে এটা এ, আর হচ্ছে বি নম্বরের জন্য হচ্ছে বি নম্বর এক্সট্রা পেয়েছে। তাহলে সূত্র হবে কি, সূত্র হবে হচ্ছে এখানে 100 ইন্টু A প্লাস বি বাই হচ্ছে Y - X, অর্থাৎ 100 ইন্টু A প্লাস বি করলে কি হবে 30 প্লাস হচ্ছে 15, দ্যাট মিনস হচ্ছে 45, ব্র্যাকেট দিয়ে লিখলাম, গুণ দিলে পরে ঠিক হতো, আর Y - X করলে কি হবে 15। তাহলে 3 15 45, অর্থাৎ মোট নম্বর হচ্ছে 300। এটা হচ্ছে কি আমার মোট নম্বর। এবার যে কোনো একটা পার্সেন্ট আমরা দেখে নেই যে 330% নম্বর কি হবে, 330% নম্বর 300 ইন্টু 30/100, দ্যাট মিনস হচ্ছে 3 30 90। তাহলে 90 নম্বর পেয়েছে যে ছেলেটি, সে হচ্ছে আবার ফেল করেছে 30 নম্বরের জন্য, অর্থাৎ আরও 30 পেলে সে পাস করতো, অর্থাৎ তাহলে 5 নম্বর কত হবে 90 প্লাস হচ্ছে 30 মানে হচ্ছে 120। তাহলে 120 পেলে হচ্ছে পাস হয়। ঠিক আছে, অর্থাৎ 120 পেলে পরে পাস হয়। তাহলে শতকরা কত ওটা, অর্থাৎ আমার এখানে 300তে 120 পেলে পরে পাস হয়, তাহলে 100তে আমার এখানে কত পেতে হবে 3 3 4 12 40, তাহলে আমার 100তে আমার এখানে 40% নম্বর পেলে পাস হবে। ক্লিয়ার, অর্থাৎ আমরা একবার দেখবো হচ্ছে মোট নম্বরটা একবার দেখে নেব। মোট নম্বরটা দেওয়ার পরে যে কোনো একটা পার্সেন্ট থেকে দেখে নেব যে কত নম্বর পেলে পাস হয়, তা সেই নম্বরটা শতকরা কত, অর্থাৎ 300-র মধ্যে ওই নাম্বারটা শতকরা কত হয় ওটা আমরা বের করে দেখে নেব। দেখলাম এটা আসছে হচ্ছে 40%। অঙ্ক ক্লিয়ার, আর কোনো অসুবিধে নেই। যাবো আমরা 14তে। 14 এখানে কি আছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 4% হ্রাস করা হলো, তাহলে ক্ষেত্রফল কীরকম পরিবর্তন হবে। যদি একটা দিক বাড়ানো হয় আর এক দিক কমানো হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল কি চেঞ্জ হবে, একটা সিম্পল সূত্র আমি এখান থেকে দেখিয়ে দেবো, ক্ষেত্রফল বাড়বে না কমবে। ওকে, যদি আমরা একদিকের বাহুকে আমরা A% বৃদ্ধি করি, অপর দিকের বাহুকে আমরা B% হচ্ছে হ্রাস করি, সেক্ষেত্রে ক্ষেত্রফল বাড়বে বা কমবে। এর জন্য সহজ সূত্রটি হচ্ছে গিয়ে A - B এর সঙ্গে বিয়োগ করব AB/100, এ হচ্ছে আমার সূত্র। এই সূত্রে AB-র ভ্যালু বসিয়ে দিলে পরে অঙ্ক আমার শেষ। যদি রেজাল্টে আসে হচ্ছে প্লাস সাইন আসে, মানে পজিটিভ ভ্যালু আসে, তাহলে পরে হচ্ছে ক্ষেত্রফলটি বাড়বে, যদি নেগেটিভ সাইন আসে ক্ষেত্রফল হচ্ছে কমবে। ক্লিয়ার, এবার আমরা দেখে নেবো A - B করলে কি হয় 10 - 4 দ্যাট ইজ 6 বিয়োগ A গুণ B মানে 10 যোগ 4 মানে হচ্ছে 40 বাই হচ্ছে 100 2 5, তাহলে কি হবে 6 - 2 এর 5 কত হবে 5 6 30 বিয়োগ 2 28/5, কাটাকাটি করলে কি হবে 5 5 25 3 28, 5 পূর্ণ 3 এর 5, 5 পূর্ণ 3 এর 5 এসছে এখানে পজিটিভ সাইন মানে হচ্ছে উত্তর হবে ডি, 5 পূর্ণ 3 এর 5% বৃদ্ধি পাবে ওটা। ক্লিয়ার, তাহলে এবার তুই যখন অঙ্ক দেখবি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়াচ্ছে প্রস্থ কমাচ্ছে, তখন সিম্পলি A - B - AB/100 করে ফেলবে। A - B - AB/100 অত 5 হচ্ছে উত্তর আমার। যদি আসে পজিটিভ সাইন তাহলে হচ্ছে ওটা বাড়বে, যদি আসে নেগেটিভ সাইন আনসারে ওটা হচ্ছে ক্ষেত্রফলটা আগে থেকে কমবে। আর কোনো অসুবিধা আছে, আশা করি অসুবিধা থাকবে না। যাবো হচ্ছে আমরা 15-এ। এখানে 15 কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। সেম অঙ্ক একেবারে যেমন করলাম 14 তেমনই অঙ্ক। সূত্র এখানে কি আছে A - B - AB/100, A - B - AB/100। তাহলে A - B করলে কি হবে, এ হচ্ছে একটা দৈর্ঘ্য হ্রাস আর প্রস্থ আছে এখানে বৃদ্ধি আছে। ঠিক আছে, যেটা হচ্ছে এখানে বৃদ্ধি আছে ওটা হচ্ছে A, দৈর্ঘ্য হচ্ছে A। ঠিক আছে, A% বৃদ্ধি, অন্যটা হচ্ছে B% হ্রাস। তাহলে বৃদ্ধি হচ্ছে আমরা
আগে লিখবো, অর্থাৎ বৃদ্ধি হচ্ছে এখানে 10% বৃদ্ধি, আর হচ্ছে 5% হচ্ছে কি হ্রাস করলো, আর এখানে হচ্ছে কি 50/100 করলো, 50 × 100 1/2 মানে 5 - হাফ, দ্যাট মিনস হচ্ছে 4.5। 4.5 হচ্ছে এখানে বৃদ্ধি হবে। ঠিক আছে, আমার আনসার হচ্ছে পজিটিভ সাইন, ওটা হচ্ছে বৃদ্ধি হবে উত্তরে। ক্লিয়ার? দৈর্ঘ্য 5% কমাচ্ছে, প্রস্থ 10% বাড়াচ্ছে, ফলে যে দিকটা বাড়বে ওটা হচ্ছে এ, যা কমাবো ওটা হচ্ছে বি। এখানে দৈর্ঘ্য প্রস্থ কোনো বিষয় নেই, যে বাহুটাকে বাড়াবো ওটা হচ্ছে এ, যে বাহু হচ্ছে কমাবো ওটা হচ্ছে বি। করে নিয়ে আমরা এখানে ভ্যালুগুলো বসাবো, উত্তর আসলো 4.5% এটা বাড়বে। ক্লিয়ার? যাবো কি আমরা নেক্সট অঙ্কে, নাম্বার 16তে। 16 এখানে কি পাচ্ছি, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস করা হলো, ক্ষেত্রফলের কি চেঞ্জ হবে? সেম আমরা করবো, এখানে দৈর্ঘ্য আমরা 10% বৃদ্ধি করলাম, আগে 10 বিয়োগ হচ্ছে এখানে 20 যা আমরা কমালাম, সঙ্গে থেকে বিয়োগ করবো হচ্ছে এ বি, মানে 10 × 20 বাই হচ্ছে 100। ঠিক আছে, 10 বিয়োগ 20 করলে হচ্ছে -10 বিয়োগ, এটা কাটাকাটি করলে পরে 10 10 100, 10 দুগুণে 20 বিয়োগ 2, 10 বিয়োগ 2 -12, অর্থাৎ এখানে আমার 12% হ্রাস পাবে। উত্তর হবে হচ্ছে 12% হ্রাস পাবে, যেহেতু উত্তর আমার এখানে একটা বিয়োগ চিহ্ন এসছে। ওকে, যদি আমার রেজাল্টে আসে মাইনাস সাইন, তার অর্থ হচ্ছে গিয়ে ক্ষেত্রফল হ্রাস হবে, আর যদি কিনা আসে পজিটিভ সাইন তখন হবে বৃদ্ধি পাবে। ক্লিয়ার? যাবো কি আমরা 17তে। 17 এখানে আমরা কি পাচ্ছি, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 13% বৃদ্ধি করা হলো, প্রস্থ 2% বৃদ্ধি হলো, তাহলে ক্ষেত্রফলের চেঞ্জ কি হবে? এখানে কি আছে, দুটোই আছে, এখানে বৃদ্ধি আছে, দৈর্ঘ্য 13 বাড়লো, প্রস্থ 2 বাড়লো, সেক্ষেত্রে আমার বৃদ্ধি আমার কি হবে? শিখে রাখো, যদি কিনা একটা বাড়ানো হয় একটা কমানো হয়, সেক্ষেত্রে আমরা একটু সূত্র এখানে কি শিখলাম, সূত্র ছিল হচ্ছে a - b - ab/100, এটা আমার ছিল সূত্র। যখন একটা বাড়ছে একটা কমছে, আর যখন কিনা দুটোই বাড়ছে তখন তার সূত্র আমার কি হবে, প্রায় সেম সূত্র, খালি চিহ্নগুলো উল্টাবে, হবে a + b + ab/100। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা তখন করব। যদি দুটো বাহুই বাড়ে তখন হবে a + b + ab/100। ওকে, করে ফেলি। এটা করবো কি, ওই 13 + 2 + 26/100, একটু হিসেবপত্র করে ফেলবে, উত্তর হচ্ছে 15.26। এটা হচ্ছে হোম টাস্ক, হিসেবটা একা একা করে নেবে, কিচ্ছু নেই, এটা থাকলে হচ্ছে হোম টাস্ক। ওকে, যাবো কি আমরা নেক্সট অঙ্কে 18তে। 18 এখানে কি পাচ্ছি, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি হলো, প্রস্থ 20% বৃদ্ধি হলো, তাহলে ক্ষেত্রফলে কীরকম চেঞ্জ হবে? দুটো এখানে আমার এখানে বাড়লো, সেম অঙ্ক এইমাত্র করলাম 17টা, একই অঙ্ক আমরা করবো কীরকম করে, ওই যে a + b প্লাস হচ্ছে ab/100, তাহলে a + b করলে কত হবে, 30 + 20 দ্যাট মিনস হচ্ছে 50 যোগ 30 × 20 দ্যাট মিনস 600 বাই হচ্ছে 100, কাটলে হবে 6, 50 যোগ 6 মিনস 56, অর্থাৎ এখানে 56% বৃদ্ধি হবে। ওকে, 56% বৃদ্ধি হবে। যাবো কি আমার নেক্সট অঙ্কে, নাম্বার 19-এ। 19 এখানে কি পাচ্ছি, আয়তক্ষেত্রে একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস করা হলো, প্রস্থ 8% হ্রাস করা হলো, তার ক্ষেত্রফলের কীরকম চেঞ্জ? এখানে আবার কি আছে, এটাও হ্রাস এটাও হ্রাস, তখন কি হবে, একটা বাড়লে একটা যখন কমে যাচ্ছে তখন তার সূত্র এখানে কি ছিল, a - b - ab/100, ওটা হচ্ছে একটা বাড়ছে একটা কমছে, যখন দুটোই যখন বাড়ছে তখন সূত্র কি ছিল হচ্ছে a + b সঙ্গে হচ্ছে প্লাস ab/100, এটা ছিল। এবার এখানে কি আছে, দুটোই কমছে, তখন তার সূত্র এখানে কি হবে, তখন তার সূত্র হবে a + b - ab/100। ক্লিয়ার? এটা একটুখানি মাথায় রাখতে হবে, এত পার্সেন্টেজ। ওকে, a + b থাকবে মাইনাস ab/100 আসবে যখন দুটোই কমে যাবে। তাহলে উত্তর এখানে কি করবো, 15 + 8 দ্যাট মিনস হচ্ছে 23 একটা হবে, মাইনাস 8 × 15 মানে হচ্ছে 120 হবে, 120 বাই হচ্ছে 100 মানে হচ্ছে এখানে 23 বিয়োগ হচ্ছে 1.2, 23 থেকে 1.2 করলে বিয়োগ করে কি হবে 21.8 হবে। ঠিক আছে, 21.8, এটা হবে হচ্ছে 21.8। ক্লিয়ার? ফলে 21.8% হচ্ছে এক্ষেত্রে সবসময় হচ্ছে হ্রাস পাবে, যখন নাকি উভয় হ্রাস পাবে তখন সবসময় চেষ্টা হচ্ছে এক্ষেত্রে হ্রাসই হবে এটা উত্তরে। ঠিক আছে, অলওয়েজ হ্রাস হবে এটা। ক্লিয়ার? যাবো আমরা নেক্সট অঙ্কে, নাম্বার 20।
সিনেমা হলের আসন সংখ্যা 24% হ্রাস করে টিকিটের মূল্য 24% হ্রাস করা হলো, এতে শতকরা আয় কত পার্সেন্ট কমে যাবে? যদি উভয় হ্রাস করা হয় তখন সেক্ষেত্রে আয় কমে যাবে এই রকমভাবে, সেম আছে 24 যদি আমার আসন সংখ্যা A% কমে যায় এবং দাম যদি আমার A% কমে যায়, সেক্ষেত্রে আমার শতকরা আয় কমে যাবে হচ্ছে 2A মাইনাস A স্কোয়ার বাই 100%, এত পার্সেন্ট কমে যাবে ভাই, ঠিক আছে? বা এটা আমরা করতে পারি হচ্ছে সেমভাবে A প্লাস A মাইনাস A ইন্টু A বাই 100, এটা হচ্ছে আমার একটুখানি ব্রড নিয়ম। ব্যাপারটা কি, তাহলে 2A করলে কী হবে, 24 দ্যাট মিনস হচ্ছে 48 মাইনাস 24 স্কোয়ার করলে কত হয় 576 বাই হচ্ছে 100, মানে হচ্ছে আমার এখানে 48 মাইনাস 5.76 বিয়োগ করলে কী হবে 42.24%, এত পার্সেন্ট আয় হচ্ছে হ্রাস পাবে। কি জন্য? এখানে আমি দুটোই কমিয়েছি, ফলে আমার এখানে অবশ্যই আয়টা এখানে কমে যাবে, হবে 42.24% আয় হবে। ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে এবং প্রত্যেকটির জন্য সূত্রগুলো অবশ্যই অঙ্ক চিনে চিনে মুখস্থ করে রাখবে, তাহলে পরে পরীক্ষার সময় আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিওটি এত অবধি ছিল। তোমরা প্রত্যেকটি অঙ্ক খাতায় লিখে নিয়ে সূত্রগুলো উল্লেখ করে রাখবে এবং যখনই অঙ্ক প্র্যাকটিস করবে, এমন অঙ্ক যখন সামনে আসবে তখন তোমরা সেম অঙ্কের জন্য সেম সূত্র প্রয়োগ করে নিয়ে করবে, তাহলে পরে কী হবে, ওই সূত্রগুলো বারবার তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং অভ্যাস এগুলো এসে যাবে। তাহলে আজকে এতক্ষণ থাক এই ভিডিওটি, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।